নমস্কার বন্ধুরা, আজকে আলোচনা করব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক এবং ব্যক্তিগত জীবনের কিছু দুর্বলতা নিয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদিও টিএমসি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তবুও কিন্তু তার অনেক দুর্বলতা রয়েছে। সেই দুর্বলতাগুলোর মধ্যে তার প্রথমেই রয়েছে দুর্নীতির অভিযোগ ও তদন্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে এখনো পর্যন্ত কিন্তু কয়লা ও বালি চোরাচালান এবং শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত কিন্তু অনেক অভিযোগ রয়েছে। যে অভিযোগের জন্য ইডি কিংবা সিবিআই তাকে ডেকে পাঠিয়েছিল, অনেকবার জেরা করা হয়েছে, যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত স্বীকার করেনি। কিন্তু স্বীকার না করলে কি হবে, তার নামে কিন্তু অ্যালিগেশন থেকেই গেছে। দ্বিতীয়ত যে দুর্বলতাটা বলবো, পরিবার কেন্দ্রিক রাজনীতির অভিযোগ। সব সময়ের জন্য বিরোধী দল যারা করে, তারা কিন্তু মনে করে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের একজন হওয়ার জন্য, তার ভাইপো হওয়ার জন্য কিন্তু বর্তমানে টিএমসির একটা উঁচু পদে রয়েছে। যদিও তার দলের আরও অনেক অনেক দক্ষ দক্ষ নেতা রয়েছে, তবুও তাদেরকে সেই দায়িত্ব না দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ পরিবার কেন্দ্রিক রাজনীতির যে অভিযোগ, সেটা কিন্তু অনেকটাই হলেও সত্য। 3 নম্বর পয়েন্টটা হলো অভিজ্ঞতার অভাব। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু বয়স খুব বেশি নয়, কম হওয়ার জন্য কিন্তু তার রাজনৈতিক অভিজ্ঞতা অত্যন্ত কম। সেটা স্বাভাবিক, তা তো হবেই। বর্ষিয়ান নেতা যারা রয়েছে তারা অনেক বছর রাজনীতি করেছে, কিন্তু হলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই অভাব অনেক অনেক ক্ষেত্রে কিন্তু ধরা পড়েছে। যে সম্মেলন কিংবা যে সভাগুলো হয়, সেখানে তিনি যে কটু মন্তব্য কিংবা আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেন, যে আক্রমণাত্মক ভাষা কিংবা কটু মন্তব্যের জন্য কিন্তু নিজের দলের কর্মী সদস্যদের মধ্যে কিন্তু অনেক মতভেদ কিংবা বিতর্কের সৃষ্টি হয়। তো এটার দ্বারা কিন্তু বোঝা যায় তার রাজনৈতিক অভিজ্ঞতা কিন্তু অনেক কম। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে সাংগঠনিক দক্ষতার দুর্বলতা। কেন সাংগঠনিক দক্ষতার দুর্বলতা বলছি, একটু ভেবে দেখো। 2021 সাল যখন ত্রিপুরা এবং গোয়াতে যে ভোট হয়েছিল, সেই ভোটে বা সেই ইলেকশনে কিন্তু টিএমসি দল অনেক ক্যান্ডিডেট দিয়েছিল, একটা ক্যান্ডিডেটও কিন্তু জিতে দেখাতে পারেনি। অর্থাৎ সর্বভারতীয় সাধারণ সম্পাদক কিন্তু তার ব্যর্থতাকে এখানে প্রকাশ করেছে। অর্থাৎ সর্বভারতীয় দল বলে থাকে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল ছাড়া অন্য কোনো স্টেটে টিএমসির কিন্তু কোনো বিধায়ক কিংবা কোনো এমপি কিন্তু নেই। তাই আমরা বলতে পারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে অনেক সাংগঠনিক দুর্বলতা রয়েছে। এরপরে আসবো 5 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্টে রয়েছে কেন্দ্রীয় সংস্থার চাপ। বিভিন্ন ধরনের কেন্দ্রীয় সংস্থা, বিশেষ করে ইডি এবং সিবিআই, সবসময়ের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবন এবং ব্যক্তিগত জীবনে কিন্তু হাত বাড়িয়ে রয়েছে। সবসময়ের জন্য কিন্তু তার বিভিন্ন ধরনের কার্যকলাপের উপর তারা লক্ষ্য নজর রেখেছে। তো এই যে লক্ষ্য নজর কিংবা কেন্দ্রীয় সংস্থার যে চাপ, তারা সবসময়ের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবন এবং ব্যক্তিগত জীবনে কিন্তু একটা নেগেটিভ কিংবা নেতিবাচক প্রভাব ফেলেছে, যেটা আমাদের সবাইকে কিন্তু মানতেই হবে। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্ত।